হ্যালো, আমি শ্রুতি। আর আমি তারাপীঠে গিয়ে কি এত শিওর হলাম, যেটা আমি এতদিন ভাবনা চিন্তা করেছিলাম, এটা আমি এখানে গিয়ে শিওর হয়েছিলাম। আর কি করেছি না করেছি, কি খেলাম, প্রত্যেকটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। দুর্গাপুর থেকে আমি ভিডিওটা করিনি, কারণ হচ্ছে আমি এই রাস্তায় প্রচুরবার গেছি আমার ভাইয়ের বিয়ের উপলক্ষে। তাই জন্য আর এক্সট্রা করে এই জায়গাগুলো ভিডিও আমি দেখাইনি। আমি সোজা তারাপীঠের খাওয়ার রেস্টুরেন্ট থেকে স্টার্ট করলাম। তো প্রচুর খিদে পেয়েছিল, তো এখানে গিয়ে কিছু আমরা খাবার অর্ডার করলাম, আর কিছু আমি আর সৌরভ ঢং মেরে ভিডিও করলাম। আমরা কিন্তু শ্বশুরবাড়ির ফুল ফ্যামিলি মিলে তারাপীঠে পুজো দিতে গেছিলাম। কেন পুজো দিতে গেছিলাম সেটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে বলবো। আজকে তোমাদের শুধু শুধু এটুকুই শেয়ার করবো যে ওখানে গিয়ে আমরা কি করেছি। তো আমরা এইসব ফটো ভিডিও করতে করতে যাচ্ছিলাম আর দেখছিলাম বাইরের প্রাকৃতিক দৃশ্য, জাস্ট ওয়াও। কারণ বৃষ্টি পড়ছে, তার মধ্যে সবুজ ধান ক্ষেত আর পুরো নদী নদী একটা ব্যাপার, সরি নদী না, ডোবা ডোবা একটা ব্যাপার। তো আমার স্বভাব হচ্ছে এরকম বৃষ্টির ওয়েদার, এত সুন্দর ওয়েদার দেখলে মুখটা বাড়িয়ে গিয়ে জানলায় ফটো ভিডিও করা। আমি জানি প্রচুর রিক্সি, বাট ক্যা করু, আদত সে মজবুর। আর এই করতে করতে ফাইনালি আমরা 6টা নাগাদ ঢুকে গেলাম তারাপীঠ। আর ঢুকতে না ঢুকতে এত সুন্দর একটা মন্দির দেখলাম, যেখানে একটা বড় শিবলিঙ্গ মন্দিরের উপর, আর ভেতরে ছিল হনুমানজি। তো এইখানে প্রণাম টনাম সেরে আমরা কিন্তু হোটেল রুম ভাড়া করিনি, আমরা খুঁজছিলাম। এই দেখো, এটা হচ্ছে তারাপীঠের গেট। আমরা এই হোটেলটাতে ছিলাম, হোটেল ভিকি নামটা ছিল। ভীষণ সুন্দর ভেতরেরটা ছিল। আমার কিন্তু গেট রিভিউ টিভিতে যারা দেখেছো তারা কিন্তু হোটেলের ব্যাকগ্রাউন্ডটা দেখেছো, আর এখানেও দেখে নাও কিছুটা, ব্যাকগ্রাউন্ডটা ভীষণ সুন্দর। তো এখানেই আমরা একটা রাত কাটিয়েছিলাম, একটা হল রুম নিয়েছিলাম, আর ফুল ফ্যামিলি এই হল রুমেই ছিলাম, কারণ একটা রাতের ব্যাপার ছিল। সকাল সকাল ভোর ভোর উঠতে হবে, তাই জন্য এক্সট্রা করে কোনো রুম নিই। আর এদিকে আমি রেডি হয়ে গেছি, আর কুটুর সুযোগ পেয়ে মাম্মামের আদরটাও খেয়ে নিল। যেতে যেতে দেখছি মায়ের কত বিভিন্ন রকমের ছবি। আর আমি কি শিওর হলাম সেটার জন্য একটু ওয়েট করো, আমি বলবো। দেখে তোমাদেরও ভালো লাগবে, যারা আমার মতন আছো। আর যারা আমার থেকে ঊর্ধ্বে আছো তাদের ভালো লাগবে না, তাদের জাস্ট ফাটবে ভিডিওটা দেখে। তো চলো, এই কালী ঠাকুরের যেই মূর্তিগুলো ছিল ওগুলো ফটো ভিডিও সুন্দর করে করলাম। আর একটা জিনিস আমি শিওর, মায়ের ডাক না পড়লে কিন্তু এখানে যাওয়া কখনোই সম্ভব হয় না। অনেক দিন ধরে প্ল্যানিং করছিলাম কিন্তু কিছুতেই যেতে পারছিলাম না। হ্যাঁ, এটা আমার ফার্স্ট টাইম যাওয়া না, বিয়ের আগে একবার গেছিলাম, তারপরে ভেবেছিলাম বিয়ের পর যাবো। বাট এখানে যাওয়া হয়নি। আর দেখো ফাইনালি মায়ের মন্দিরে আমরা পৌঁছে গেছি। আর মায়ের মন্দির সিঁড়িতে পা রেখে যে একটা আলাদাই পজিটিভনেস কাজ করছিল, সেটা তোমাদেরকে আমি কি করে বোঝাবো। তো এখানে গিয়ে দেখি প্রচুর ভিড়, প্রচুর পুলিশ। আর দেখো, যেটার জন্য আমি বলছিলাম আমি শিওর ছিলাম, আজকে আরও শিওর হলাম। এখানে কুকুরদের সেবা বেশি করে করা হয়। যেসব মূর্খরা ভাবে ঠাকুরের মন্দিরে কুকুরের পা বা স্পর্শ একটা অশুভ বা একটা জিনিসটা ভালো নয়, সেটা মূর্খগুলো তোরা দেখ। কুকুরদের এখানে বেশি করে সেবা করা হয়, ওরাও কিন্তু মন্দিরে সুন্দরভাবে বসেছে, মায়ের টিপ পড়েছে।